গুড মর্নিং সকলকে। কালকে আমরা 4:30-5টা নাগাদ লাঞ্চ করার পরে এসে ঘুমিয়ে গেছিলাম, আর এতটাই টায়ার্ড ছিলাম যে আর বেরোতে ইচ্ছেও করেনি। তো আমরা ঘুমিয়ে প্রায় মোটামুটি 4:30-4টার দিকে উঠেছিলাম। তারপরে আর ভালো লাগেনি বাইরে যেতে। তখন আমরা কী করেছিলাম, ঘরের ভিতরেই ডিনার অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে এখানেই খেয়ে নিয়েছি। তো ওই জন্য তার সেরকম কিছু দেখানো হয়নি। তো চলেন, আজকে হচ্ছে ডে 2, আর আমরা সবাই রেডি হচ্ছি ব্রেকফাস্ট করবার জন্য। কী কী করবো আর কোথায় কোথায় যাচ্ছি তা দেখাচ্ছি। ট্রিপে আসলে আরামের এনার্জি যেন আরও দ্বিগুণ হয়ে যায়। ঘুম থেকে উঠেই ও বায়না ধরলো আজও নিজের হাতেই ব্রাশ করবে। ব্যাস, বাবা আর ছেলে মিলে বাথরুম থেকে একটা বালতি নিয়ে এসে রুমের মধ্যেই শুরু করলো ব্যাস অভিযান। সত্যি বলতে রোজকার চেনা নিয়মের বাইরে এই ছোট্ট ছোট্ট আর কিউট মুহূর্তগুলোই কিন্তু একটা ফ্যামিলি ট্রিপকে খুব সুন্দর করে স্মৃতিযোগ্য করে তোলে। করা তো শেষ, কিন্তু আমাদের সকালের মস্তি কি এত সহজে থামে? ফ্রেশ হতেই আরামের ভিতরকার যা দুষ্টমি ছিল তা যেন দ্বিগুণ হয়ে গেল। আর এই সকাল সকাল এই এনার্জি নিয়ে যা পাগলামি শুরু করলাম, সেটা পুরো ওই যে ট্রিপটাকে রিফ্রেশ করে দিল। না, এবার তো পেটে কিছু ছুঁই ছুঁই খিদে। তাই আর দেরি না করে সকালের ব্রেকফাস্টটা সারতেই চলে এলাম দীঘার একটা লোকাল চায়ের দোকানে। ট্রিপের সকালে এই জমজমাট চায়ের দোকানের পরিবেশটাই কিন্তু একটা আলাদা মনোরম এনার্জি দেয়। আর এমন লোভনীয় খাবার সামনে আসার পর কি আর লোভ সামলানো যায় বলুন তো দেখি? তাই আর এক মুহূর্ত দেরি না করে আমরা সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়লাম ব্রেকফাস্টের পর। ব্রেকফাস্টে শেষ করে শরীরটাকে একটু হালকা করতে সোজা চলে এলাম সমুদ্রের পাড়ে। তবে এসে দেখি সমুদ্রের পুরো অন্য রকম রূপ, একদম উত্তাল জোয়ার চলছে। আমরা যখন লোকাল গাইডদের জিজ্ঞাসা করলাম, ওনারা জানালেন যে দুপুর 2:30টার পর জোয়ারের এই টানটা আস্তে আস্তে কমবে। তাই সমুদ্রের এই বিশাল ঢেউগুলো দূর থেকে দাঁড়িয়ে উপভোগ করতে থাকলাম। আর আমাদের ছোট্ট আরাম তো সমুদ্রের এই বিশাল রূপ দেখে একদমই অবাক। ও এক দৃষ্টিতে এই উত্তাল ঢেউগুলোর দিকে তাকিয়ে আছে। জাস্ট ভাবুন, ওর এই ছোট্ট মনে এখন কি ঠিক যেন চলছে, যেন কত কিছু বলতে চাইছে সমুদ্রকে, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। বাচ্চাদের এই নিষ্পাপ কৌতূহল দেখতে সত্যিই ভালো লাগে। কিন্তু সমুদ্রের পাড়ে রোদের তেজ যা বাড়ছিল, তাতে আর বেশিক্ষণ থাকা সম্ভব হলো না। তাই আমরা সোজা ব্যাক করলাম হোটেল রুমে। তবে রুমে এসেই আরামের নতুন মিশন শুরু। নিউ দীঘার মার্কেট থেকেই ওর জন্য একটা ডক্টর সেট কিনেছিলাম। ব্যাস, সেটা খুলে বসে গেল আমার চিকিৎসা করতে। সত্যি, ছোটরা যেখানেই থাকুক না কেন, নিজেদের মতো করে একটা আলাদা জগৎ গুছিয়ে নেয়। আমরা চলে এলাম সোজা হোটেলের সুইমিং পুলে। আর এখানে এসে দেখি পুরো জমজমাট ব্যাপার। সাউন্ড বক্স বাজিয়ে ধামাকা রেড ডান্স চলছে। চারপাশের এই এনার্জি আর জলের ওই জোশ দেখে আমাদের আর কিন্তু তর্স হয়েছিল না। এমন দারুণ পরিবেশ দেখে কি আর লোভ সামলানো যায়? তাই আর এক মুহূর্ত না ভেবে সব ক্লান্তি ভুলে একেবারে লাফিয়ে পড়লাম সুইমিং পুলের ঠান্ডা জলে। উফ, দুপুরের এই কড়া রোদের পর পুলে জলে নামার যে শান্তি, সেটা জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না। এরপর আরামকেও নামিয়ে নিলাম পুলে। আর ব্যাস, বাবা ছেলের বল খেলা আর জলে ছাপাত ছাপাত করে নাচ করা চলতেই থাকলো। সত্যি বলতে এখানে আমরা এত মেতে উঠেছিলাম যে পরে আমরা ফুটবল খেলেছিলাম ও আরও অনেক অন্য রকম মজা করেছিলাম, কিন্তু সেগুলো ক্যামেরায় তোলা হয়নি। পুলের ওই জমজমাট মস্তির পর্ব শেষ করে আমরা ফ্রেশ হয়ে রুমে ফিরে আসলাম।
ছটফট স্নান সেরে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম দুপুরের লাঞ্চের জন্য। আর আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমাদের ছোট্ট আরাম রুমের এক কোণায় বসে আপন জগতে খেলনা নিয়ে ব্যস্ত হয়েছিল। খাবারের অর্ডার দিয়ে টেবিলে খাবার আসতে একটু দেরি ছিল, তার মাঝেই বাবা ছেলের খেলা চালু। শেষমেশ টেবিলে হাজির হয়ে গেল আমাদের দুপুরের রাজকীয় লাঞ্চ। আমরা অর্ডার করে নিয়েছিলাম গরম গরম ধোয়া ওঠা চিকেন থালি। দীঘায় এসছি, সমুদ্রে মাছ ট্রাই করবো না, তাও কি হয় নাকি? তাই সাথে ছিল একদম মচমচে করে ভাজা এই সাইজের আস্ত বড় পমফ্রেট থালি। ব্যাস, দুপুরের খাওয়াটা যে আজকে একেবারে তৃপ্তি করে হবে তা প্লেট দেখে তো একদম কনফার্ম। প্লেটে খাওয়া দাওয়া সারতে সারতে কখন যে এই অলস বিকেলটা দীঘার বুকে সুন্দর করে সন্ধ্যা নামিয়ে নিল বুঝতেই পারিনি, বুঝলেন তো? তাই সন্ধ্যার এই ফুরফুরে শান্ত আবহাওয়া উপভোগ করতেই আমরা সমুদ্রের একটা ধারেই জায়গা খুঁজে বসে গেলাম কিছুটা কোয়ালিটি সময় কাটানোর জন্য। হাওয়া খেতে খেতেই হঠাৎ অজিফার জোর ডিমান্ড, এই সন্ধ্যায় ও আইস কলা খাবে। গিন্নির আবদার বলে কথা, তাই আর না করতে পারলাম না। পাশে একটা হকার বসেছিল, তার কাছ থেকে একটা আইস গোলা চট করে বানিয়ে নিলাম। একদম রঙিন আর লোভনীয় আমাদের সেই আইস গোলা রেডি। একটা সুন্দর ক্লোজ আপ শট নিয়ে এটা সোজা সরিয়ে দিলাম ম্যাপের হাতে। আবদার তো মেটানো হলো, এবার ছেলের ভালো। এবার ছেলেরও একটা আবদার হলো ব্যাটারি চালিত রঙিন গাড়িগুলো তৈরি দেবে। গাড়ি স্টার্ট করতেই আরামের আনন্দ কে আর দেখে বলেন, একদম ফুল স্পিডে ওই এলাকা জুড়ে মনের আনন্দে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতে লাগলো। আর এখানে তো দেখতেই পাচ্ছেন কীরকম মাছগুলো লোভনীয়ভাবে সাজানো রয়েছে। আমরাও তাই একজোটি চিতল মাছ আর সাথে একটা বড় সাইজের কাঁকড়া অর্ডার করে ফেললাম। এরপর দোকানদার কাকা কাঁকড়াটাতে একদম খাঁটি দেখার স্পেশাল মশলা মাখিয়ে সোজা ছেড়ে দিলেন ফুটন্ত তেলে। উফ, তেল ছোড়ার পর যে ওই মশলার সুগন্ধ আর ছ্যাক আওয়াজ, তাতে কিন্তু আমাদের খিদে আরও অনেক গুণ বেরিয়ে দিয়েছিল। কাঁকড়াটা ভাজা হতেই আমাদের টেবিলে প্রথমেই হাজির হয়ে গেল একদম গরম গরম ধোয়া ওঠা চিতল মাছ ভাজা। ঠিক তারপরেই টেবিলে ধামাকা এন্ট্রি নিল আমাদের সেই মচমচে কাঁকড়া ভাজা। আর লোভনীয় লুকটা দেখে তো বুঝতেই পারছেন এটা খাওয়ার সময় কতটা টেস্টি হয়েছিল। নিউ দীঘায় তো জম্পেশ ঘোরাঘুরি হলোই, এবার চলুন না একটু ওল্ড দীঘার দিকে যাই। তাই আর দেরি না করে ঝটপট একটা টোটো ভাড়া করে আমরা রওনা দিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। টোটো করে যাওয়ার পথেই আমাদের চোখে পড়ল দীঘার বুকে নবনির্মিত হওয়া সেই জগন্নাথ মন্দির। দূর থেকে রাতের আলোয় মন্দিরটা দেখতে যে কি অসাধারণ লাগছিল তা আপনারা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। সমুদ্রের গর্জন শুনতে শুনতে ওল্ড দীঘার এই ঠান্ডা হাওয়ার বুকে লেগে চায়ের ভাঁড়ের যে চুমুকটা দিলাম, সেই চুমুকের যে শান্তি সে আপনাকে এই ভিডিও ক্লিপে দেখিয়ে আমি কি করে বোঝাই। যেহেতু দুপুরের ওই জম্পেশ লাঞ্চটা সারতেই আমাদের প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, আর তারপর সমুদ্রের পাড়ে এসে একের পর এক অতিরিক্ত লোভনীয় স্ন্যাক্সও খেয়েছি। তাই আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে না, আজকে আর রাতে কোনো ডিনার করা যাবে না। তার বদলে হালকা টুকটাক এদিক ওদিক খাইয়ে দিয়েই আমরা এই টাইমটা কাটিয়ে দেব। আমরা যখন সমুদ্রের রূপ দেখায় বিভোগ, তখন ঠিকই আবার আরামবাবু ব্যস্ত হয়ে পড়লো সমুদ্রের পাড়ে বসে থাকা একটা বিড়ালকে নিয়ে। ও তো বিড়ালটার সাথে খেলার জন্য পুরো এক্সাইটেড, কিন্তু অলস বিড়াল মহাশয় আরামকে কোনো পাত্তাই দিল না, একদম আয়েস করে নিজের মতো ওখানেই বসে রইল। এরপর হোটেলের দিকে ফেরার পথে আমাদের চোখে পড়ল ওল্ড দীঘার পাড়েই বড় বড় ঘাস আর খড় দিয়ে তৈরি চমৎকার কিছু হাতির স্ট্রাকচার। এত বড় বড় হাতি দেখে আমাদের আরামবাবু তো জাস্ট হা করে সেগুলোই দেখতে ব্যস্ত হয়ে গেল। ওল্ড দীঘার এই সুন্দর পরিবেশ আর আরামের এই মিষ্টি মুহূর্ত দিয়েই শেষ হলো আমাদের দীঘার ট্রিপের
আজকের এই দিনটি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।